আজকে একজন ব্যক্তির মনোনয়নপত্র বাতিল হয়েছে এই ঋণখেলাপি হওয়ার দায়। এখন কি আমরা বলতে পারবো উনি ঋণখেলাপি ছিলেন? এটা আর ইট ইজ নো পয়েন্ট অফ অর্ডার মাননীয় স্পিকার। কিন্তু উনি তো সংসদ সদস্য হিসেবে ভোট নিয়ে এখানে আসেন নাই। উনি তো মেম্বার অফ দ্য পার্লামেন্ট নন। লেট মি ডিসাইড দ্যাট। মাননীয় সদস্য নাজিবুর রহমান বলুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। একটা ছোট পয়েন্ট অফ অর্ডার ছিল। কয়েকদিন আগে আমাদের একজন সম্মানিত সংসদ সদস্য আপনার কাছে জানতে চেয়েছিলেন সংসদে কোনো ঋণ খেলাপি আছে কিনা। তখন আপনি বলেছিলেন বিষয়টি যেহেতু বিচার বিভাগের অধীনে আছে, বিচারাধীনে আছে, এই জন্য আপনি বলতে পারছেন না। আজকে একজন ব্যক্তির মনোনয়নপত্র বাতিল হয়েছে এই ঋণ খেলাপি হওয়ার দায়। এখন কি আমরা বলতে পারবো উনি ঋণ খেলাপি ছিলেন? এটা আমার পয়েন্ট অফ অর্ডার ছিল মাননীয় স্পিকার। ধন্যবাদ। মাননীয় সদস্য, এটা ঠিক পয়েন্ট অফ অর্ডার হলো না। একজন সদস্যের সদস্যপদ থাকবে কি থাকবে না এটা নির্বাচন কমিশন স্থির করবে। নির্বাচন কমিশন যখন এই বিষয়ে আদালতের নির্দেশ মোতাবেক আদেশ জারি করবে তখন আমি সংসদে আপনাদেরকে জানাতে পারবো। সুতরাং আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে চূড়ান্ত রায়ের জন্য, নির্বাচন কমিশনের চূড়ান্ত মন্তব্যের জন্য। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলতে চান কিছু? সময় নেই মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা সেদিন বলেছিলাম এই মহান জাতীয় সংসদে কোনো ঋণ খেলাপি নেই, সদস্য নেই, ঋণগ্রস্ত থাকতে পারে আইনিভাবে। তো উনি যে প্রসঙ্গটা তুললেন এটা আদালতে যেহেতু ফয়সালা হয়ে গেছে, আদালতের বিচার। কিন্তু উনি তো সংসদ সদস্য হিসেবে ভোট নিয়ে এখানে আসেন নাই। উনি তো মেম্বার অফ দ্য পার্লামেন্ট নন। সেটা তার প্রার্থিতা চ্যালেঞ্জ হয়েছে এবং সেই প্রার্থিতা সম্পর্কে উচ্চ আদালত রায় দিয়েছে, সেটা এখানেই শেষ। এন্ড অফ দি স্টোরি। হি ইজ নট পার্লামেন্ট। উনি এখানে সংসদ সদস্য থাকলে তখন এই কথাটা বলা যেত। আর ইট ইজ নো পয়েন্ট অফ অর্ডার মাননীয় স্পিকার। জোদারার সাথে কোনো পয়েন্ট অফ অর্ডার, লেট মি ডিসাইড দ্যাট। কিন্তু তিনি সংসদ সদস্য নন, আপনার এই ক্লারিফিকেশন ইজ এনাফ। থ্যাংক ইউ।